Assalamu alaikum everyone. Hope you all are fine by the grace of Almighty. Welcome back to another new lesson of Bangla to English speaking course. Today in this video, we're going to discuss the use of have verb. আমরা আজকে এই ভিডিওটিতে আলোচনা করব কিভাবে আমরা have verb ব্যবহার করে শত শত বাক্য তৈরি করতে পারি। have অর্থ আছে। এর আগের একটি ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম have to অর্থ। কিন্তু have to অর্থ এবং have এর যে আজকের যে ব্যবহার এই দুটি কিন্তু সম্পূর্ণ ভিন্ন। have to কোনো কিছু করতে হবে এরকম বোঝাতে আমরা have to ব্যবহার করি। যেমন আমার যেতে হবে I have to go, আমার খেতে হবে I have to eat। সো যারা have to এর ভিডিওটি দেখেন নাই তারা অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে have to এর ব্যবহারটি দেখে নেবেন। এবং আজকে আমরা আলোচনা করব have verb এর ব্যবহার। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। যদিও আমরা অনেকে have এর ব্যবহার জানি, তারপরেও আজকে যারা জানে না, যারা নতুন শিখতেছে তাদের জন্য আশা করি ভিডিওটি অনেক হেল্পফুল হবে। চলুন শুরু করা যাক। প্রথমে বলতে চাই সব সাবজেক্টের সাথে কিন্তু have বসে না, কোনো কোনো সাবজেক্টের সাথে hasও বসে। যেমন I have, we have, you have, but he, she, it বা কারোর নাম সেক্ষেত্রে আমরা have বসাতে পারবো না, আমাদের বসাতে হবে has। যেমন he has, she has, it has, John has। কিন্তু যদি দুইটি নাম থাকে তাহলে কিন্তু আমরা আবার have বসাবো, যেমন John and Jack have। আপনার স্ক্রিনে একটি টেবিল দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। I have, we have, you have, you have, you মানে তুমি এবং you মানে তোমরা, দুইটির সাথে আমরা have ব্যবহার করব। He has, she has, they have, it has, John has, John and Jack have। সাবজেক্টের কিছু আছে এই অর্থে আমরা have ব্যবহার করি। যেমন আমার একটি গাড়ি আছে I have a car। আমার একটি বাড়ি আছে I have a house। তার একটি বাড়ি আছে he has a house। এবং আমরা যদি নাবোধক সেন্টেন্স তৈরি করতে চাই তাহলে আমরা don't অথবা doesn't have ব্যবহার করতে পারি। যেমন আমার একটি গাড়ি নেই I don't have a car। এটাকে আমরা এভাবে বলতে পারতাম I have no car, এটা বললে হতো। অথবা আমরা বলতে পারি I don't have a car। তার একটি বাড়ি নেই he doesn't have a house। আমরা একটু আগে আলোচনা করেছি হি এর সাথে আসলে হ্যাজ বসে, কিন্তু আমরা যদি নেগেটিভ করতে চাই তাহলে আমরা ডাজন্ট ব্যবহার করব এবং ওই হ্যাজটা কিন্তু আবার হ্যাভ হয়ে যাবে। তার একটি বাড়ি নেই হি ডাজন্ট হ্যাভ আ হাউস। তার একটি বাড়ি নেই হি ডাজন্ট হ্যাভ আ হাউস। অথবা আমরা এটাকে এভাবে বলতে পারতাম হি হ্যাজ নো হাউস। এবার আমরা আলোচনা করব যদি আমরা অতীতের কোনো বাক্য বলতে চাই। যেমন আমার একটি গাড়ি ছিল, এর আগে আমরা শিখলাম আমার একটি গাড়ি আছে I have a car। এবং আমরা যদি বলতে চাই আমার একটি গাড়ি ছিল তাহলে আমরা বলবো I had a car। have এর পাস্ট ফর্ম হচ্ছে have। এখানে বলে রাখি যে সব সাবজেক্টের সাথে আমরা had ব্যবহার করব। আগে যেমন he has বলতাম, এখানে কিন্তু he had, he এর সাথে had, আবার I এর সাথে had, সবগুলোর সাথে আমরা had ব্যবহার করব পাস্টের ক্ষেত্রে। তাহলে তার একটি বাড়ি ছিল he had a house, he had a house। আর নেগেটিভ করতে চাইলে আমরা যেমন আগে শিখলাম যে আমরা ডোন্ট অথবা ডাজন্ট ব্যবহার করব, কিন্তু পাস্টের ক্ষেত্রে আমরা সব ক্ষেত্রেই ডিডেন্ট ব্যবহার করব। ডিড নট এর কন্ট্রাকশন ফর্ম হচ্ছে ডিডেন্ট। যেমন আমার একটি গাড়ি ছিল না I didn't have a car, I didn't have a car। তার একটি বাড়ি ছিল না he didn't have a house, he didn't have a house। অথবা আমরা এটাও বলতে পারতাম he had no house। এখন যদি আমরা বলতে চাই যে তার ভবিষ্যতে একটি গাড়ি থাকবে এই অর্থে, তাহলে আমরা উইল হ্যাভ বলবো। এখানে বলে রাখি সব সাবজেক্টের সাথেই উইল হ্যাভ। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে প্রেজেন্টের ক্ষেত্রে আমরা হ্যাজ ব্যবহার করি, কিন্তু ফিউচারের ক্ষেত্রে সব সাবজেক্টের সাথে আমরা উইল হ্যাভ ব্যবহার করব। যেমন আমার একটি গাড়ি থাকবে, ভবিষ্যতে থাকবে, এটা কিন্তু ফিউচার টেন্স। আমার একটি গাড়ি থাকবে I will have a car। তার একটি বাড়ি থাকবে he will have a house, not he will have, he will have a house। তার একটি বাড়ি থাকবে। এবং আমরা যদি নেগেটিভ করতে চাই তাহলে আমরা ব্যবহার করব won't have। will not কে কন্ট্রাকশন করে আমরা বলতে পারি won't। যেমন আমার একটি গাড়ি থাকবে না অর্থাৎ ভবিষ্যতে থাকবে না, তাহলে আমরা বলবো I won't have a car, I won't have a car। তার একটি বাড়ি থাকবে না he won't have a house, he won't have a house।
আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনারা হ্যাভ ব্যবহার করে শত শত বাক্য তৈরি করে কথা বলতে পারবেন এবং লিখতে পারবেন। আমি খুবই সিম্পল সেন্টেন্স দিয়ে আসলে বোঝানোর চেষ্টা করেছি। আপনারা যদি এই সিম্পল সেন্টেন্সগুলো বুঝতে পারেন, আশা করি বড় বড় সেন্টেন্সও আপনারা তৈরি করতে পারবেন।